নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা 42,500 শিক্ষকের দুর্নীতির একটা আপডেট নিয়ে। আপনারা কিন্তু সবাই জানেন গত 2-4 দিন আগে জাস্টিস গাঙ্গুলি কিন্তু বলেছিল আগামী 10 দিনের মধ্যে কিন্তু 2014 যে প্যানেলটাকে সেটাকে প্রকাশ করতে হবে। বাট পর্ষদ তার আগে একটু যায়, তার আগে বিচারপতি সিনহা কিন্তু বলেছিল, বাট বিচারপতি সিনহার কাছে পর্ষদ সভাপতি বলেছিল, লিখিতভাবে বলেছিল যে সেগুলো দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু এবার বলছে যে তাদের প্যানেল আবার প্রকাশ করতে হবে, কারণ এই প্যানেলের ভিতরে অনেক দুর্নীতি আছে। মৌটুসী রায় বলে একজনের মামলার রায় দিয়ে তিনি এই নির্দেশটা দিয়েছেন। আগামী 10 দিন অর্থাৎ 15 তারিখের পরবর্তী শুনানি আছে জাস্টিস গাঙ্গুলির এজলাসে, কিন্তু সেটাকে পর্ষদকে শো করতে হবে। কিন্তু এতটাই দুর্নীতি করে ফেলেছে যেটা সেটা শো করতে ভয় পাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। হ্যাঁ, সেটা প্রকাশ করতে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভয় পাচ্ছে। চেষ্টা করেছিল সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে কেসও করেছিল, কেস করে যে আমরা আমরা এই 10 দিনের মধ্যে আমরা দিতে পারবো না, তারা কেস করেছিল। বাট তাদের কথা, তারা আবার পর্ষদ সভাপতি ভেবে দেখলো যে সম্ভব নয়, সুপ্রিম কোর্ট আবার সে হাইকোর্টে ফিরিয়ে দেবে। আলটিমেটলি যাই কোথায় যায়? হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জাস্টিস গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ করা হলো আবার। এবার জাস্টিস গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, তারা কেস করলো যে আমরা 10 দিনের মধ্যে আমরা দেখাতে পারবো না। এটাই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব বন্ধুরা। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। এবার শুরু হচ্ছে ডিভিশন বেঞ্চের লড়াই। টেট 14 মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক টেট 2014 ভিত্তিতে যেসব প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল সেই প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। শীঘ্রই এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানানো গেছে। প্রাথমিক টেট উত্তীর্ণদের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে পৃথক মামলা করেন মৌটুসী রায় সহ কয়েকজন চাকরি প্রার্থী। মৌটুসীর দাবি ছিল তারাও চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু মেধা তালিকায় স্পষ্ট না হওয়ায় তারা নিয়োগ পাননি। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশকে দিয়েছেন 42,949 চাকরি প্রাপকের ওই প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। অর্থাৎ এর মধ্যে কিন্তু প্রায় 4-5 দিন চলে গেল। যদিও পর্ষদের তরফে জানানো হয় প্যানেল আগে আদালতে নির্দেশে প্রকাশ করা হয়েছে। পর্ষদের ওই বক্তব্যের পরে প্রকাশিত প্যানেলের হার্ড কপি এবং সফট কপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মামলাকারীদের তরফে আদালতে আবেদন জানানো হয় প্যানেলের স্থান পাওয়া টেট উত্তীর্ণদের সম্পর্কে বিস্তারিত তথ্য, যেমন নাম, জেলা, স্পষ্টভাবে বিষয়ভিত্তিক নাম্বারের উল্লেখ সহ যেন প্রকাশ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক টেট 2014 ভিত্তিতে 2017 সালে প্রায় 42,000 শিক্ষককে নিয়োগ করেছিল পর্ষদ। সেই নিয়োগের ক্ষেত্রে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ ওঠে, আদালতে একাধিক মামলা রুজু করা হয়। তেমনি এই একটি মামলার অভিযোগ ছিল প্যানেল প্রকাশ না করে বহু অযোগ্য চাকরি প্রার্থীকে নিয়োগ করা হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে 42,000 শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন জাস্টিস গঙ্গোপাধ্যায়, এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আরেকটা ছোট একটা ইনফরমেশন দিয়ে দিই, এরকম কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু একটা রায়, জাস্টিস সিনহা কিন্তু এরকম একটা বলেছিল প্যানেল প্রকাশ করতে, বাট সেটাতে কিন্তু স্টে অর্ডার জারি করে দিয়েছে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। সো এখন যারা আইনজীবীরা আছে তারা কিন্তু খুবই সমস্যার মধ্যে আছে যে একটাতে স্টে অর্ডার দেওয়া আছে, তো সেই একই অর্ডারের উপরে কীভাবে আরেকজন সিঙ্গেল বেঞ্চ বিচারপতি স্টে অর্ডার মানে প্রকাশ করতে বলতে পারে, এটা নিয়ে কিন্তু আইনজীবীরা বর্তমানে খুবই সমস্যার মধ্যে আছে। কিন্তু জাস্টিস গাঙ্গুলির এই নির্দেশটা কিন্তু মনে হয় না চেঞ্জ করতে পারবে। এটা লোকে ডিভিশন বেঞ্চে মোটামুটি 2-1 দিনের মধ্যে কিন্তু শুনানি কিন্তু হতে পারে। এবার হলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো। সো এই রকম ভিডিও যদি আপনারা যদি পেতে চান আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, নমস্কার।